বামেদের নেতৃত্বে যখন নীতিশ মুলায়ম জয়ললিতারা একজোট হয়ে তৃতীয় বিকল্পের স্বপ্ন দেখছেন, তখন তাদের স্বপ্ন যাতে আর স্বপ্নভঙ্গের কারণ না হয়ে দাঁড়ায় তা নিশ্চিত করতে তৎপর নরেন্দ্র মোদী। একটি হিন্দি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে থার্ড ফ্রন্টকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। মোদীর দাবি, থার্ড ফ্রন্টের পরীক্ষা নিরীক্ষার পরিণাম দেশের পক্ষে ভয়ানক হতে পারে। হিন্দি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস দেশ এমন একটা নির্ণায়ক পর্যায়ে রয়েছে যেখানে এই ধরনের পরীক্ষা নিরীক্ষার পরিণাম অত্যন্ত ভয়ানক হতে পারে। দেশে এমন এক সরকার প্রয়োজন যারা সিদ্ধান্ত নিতে পারবে, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। ভোটের পর থার্ড ফ্রন্টের কংগ্রেসকে সমর্থন করার সম্ভাবনা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি মোদী। হিন্দি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, দেশ জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। যারা থার্ড ফ্রন্ট তৈরির চেষ্টা করছেন তারা আসলে কংগ্রেসকেই সাহায্য করছেন। সাক্ষাৎকারে মোদী আরও বলেছেন, দেশের মানুষকে এমন দলকেই বেছে নিতে হবে যার নেতৃত্বে দুর্নীতির সঙ্গে লড়াই করা সম্ভব। তবে মোদী ঘুরিয়ে হলেও কোনো একটি দলকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার পক্ষে যখন সওয়াল করছেন, তখন এই মুহূর্তে খণ্ডিত জনাদেশই দেশের পক্ষে মঙ্গলকর বলে মনে করছেন অভিনেতা আমির খান। একটি হিন্দি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের দেশে যে রাজনৈতিক পরিকাঠামো রয়েছে তা খারাপ নয়, আমরাই দেশ চালাচ্ছি, তাই কাঠামো বদলে কিছু হবে না। এখন দেশে এমন কোনো দল নেই যারা সংখ্যাগরিষ্ঠতা পেলে ভালো কাজ করবে, তাই আমি চাইব জোট সরকার হোক। কেজরিওয়ালের আম আদমি পার্টি অন্যান্য দলের থেকে ভিন্ন পথে হেঁটে কাজ করছে ঠিকই, কিন্তু তাদের সম্পর্কে কোনো মন্তব্য করার মতো সময় এখনো আসেনি বলে সাক্ষাৎকারে জানান আমির খান। এবিপি আনন্দ।